আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ভাবছিলাম ডাবের পুডিং বানাবো। ডাবওয়ালা মামাকে বললাম শাঁসযুক্ত ডাব দিতে। মামা বলল যে শাঁস হবে, কিন্তু বাসায় এনে দেখি শাঁস নেই। তাই আজকে অন্যরকমভাবে ডাবের পুডিং বানালাম। খেতে অনেক মজা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখানে 2 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে। সবাইকে দেখি ডাবের শাঁস দিয়ে ডাবের পুডিং বানায়, কিন্তু আমার বাসায় আধা পাকা অর্ধেক পেঁপে ছিল, তাই পেঁপে দিয়ে ডেকোরেট করলাম। দেখতেই পাচ্ছেন পেঁপেটিকে এভাবে কুচি করে নিয়েছি। আমার বাসায় পেঁপে ছিল, তাই আমি পেঁপে দিয়ে করেছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফল দিয়েই করতে পারেন। এরপর চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানে ডাবের পানি 2 কাপ দিয়ে দিলাম। চিনি আপনারা স্বাদমতো দিবেন। আমি এখানে 4 চা চামচ দিয়েছি। এরপর আগার আগা পাউডার দিব আমি 2 চা চামচ। এটি আপনারা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। এই আগার আগারের কাজ হলো তরল পদার্থকে জমাট বাঁধানো। এরপর প্যানে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। সম্পূর্ণ মিক্স হয়ে গেলে এবার চুলায় কিছুক্ষণ জাল দিতে হবে। 2 থেকে 3 বার উপরের দিকে ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। আমার কাছে এই কেক স্ট্যান্ডটি ছিল, আমি এটাতেই পুডিং বসাবো। ডাবের এই পুডিং মিশ্রণটি যে পাত্রে বসাবেন আপনারা গরম গরম বসাতে হবে, না ঠান্ডা হলে এটি জমাট বেঁধে যাবে। এখন আমি আগে থেকে করে রাখা পেঁপে কুচি এবং নারিকেলের চিরা ভাজা ছড়িয়ে দিব। এভাবে বাকিগুলো করে নিব। আমার কাছে ডেকোরেশনটি অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তার উপর গরম গরম ডাবের মিশ্রণ একটি চামচের সাহায্যে ঢেলে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নারিকেল ভাজা রেসিপিটি আমার পেজে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। এরপর নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন, আমি তুলে নিয়েছি। তোলার পরে দেখুন কি সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলো ডাবের পুডিং এভাবে তুলে নিয়েছি। অসাধারণ হয়েছে দেখতে। এভাবেই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন মজাদার পেঁপে দিয়ে ডাবের পুডিং আপনার প্রিয় মানুষদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।